শুধু মুসলমান বলেই আমরা জান্নাত যেতে পারবো না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আমরা জান্নাত যেতে পারবো না, শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই আমরা জান্নাত যেতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলাম হলো পাঁচটি বিষয়ের উপর। এক, শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বিশ্বাস করা এবং সাক্ষ্য দেওয়া এবং নিজে মানা যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন, তার ইলাহ, তার ব্যতীত আর কোনো মাবুদ নেই, তার ব্যতীত আর কোনো খোদা নেই। এটা হলো ফরজ। এটা যে অস্বীকার করবে, যে না মানবে, যে ইয়াকিন না করবে, তার ঈমান থাকবে না। আর সেই ব্যক্তি ঈমানহীন অবস্থায় যদি মৃত্যুবরণ করে, আল্লাহ না করুক, সেই ঈমান অবস্থায় মৃত্যুবরণ না করার কারণে, ঈমানহীন অবস্থায় মৃত্যুবরণের কারণে তার আজীবনের জন্য জাহান্নামে থাকতে হবে। মিয়া, একটা হলো চিরস্থায়ী আর একটা হলো অস্থায়ী। চিরস্থায়ী মানে সে যতটুকু গুনাহ কাজ করেছে এতটুকু সাজা পেয়ে তাকে এমন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনার কারণে আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে তাকে জান্নাত দিয়ে দিবেন। আর অস্থায়ী চিরস্থায়ী মানে যে ঈমানহীন অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাকে কোনোদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন না, সে কোনোদিন জান্নাত যেতে পারবে না। আল্লাহ রাসূল কি বলেছেন? সে কোনোদিন জান্নাত যেতে পারবে না, কারণ তার তো ঈমানই নেই। আর যে ব্যক্তি, যে মানুষ ঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে, সে যদি দুনিয়াতে বসবাস করতে গিয়ে কোন অপরাধ করে থাকে, কোন মানুষকে কষ্ট দেওয়া থাকে, জবান দ্বারা, হাত দ্বারা, তার চরিত্র ব্যবহার দ্বারা যদি কোন মানুষকে কষ্ট দেওয়া থাকে, তাহলে সেই কষ্টের কারণে, সেই গুনাহ কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবেন। এবং ঈমান থাকার কারণে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকার কারণে, ইয়াকিন থাকার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে একদিন না একদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে তাকে জান্নাতে দিয়ে দিবেন। তো মুহতারাম হাজির, আমরা কি বললাম? আল্লাহ রাসূল হাদিসে মধ্যে বলেছেন ইসলাম পাঁচটি বিষয়ের উপর। এক, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বিশ্বাস করা, মানা, সাক্ষী দেওয়া আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নেই, এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এখানে আল্লাহ রাসূল তারিফ বুঝাচ্ছেন, ওয়া আশহাদু আন্না, আন্না মানে নিশ্চয়, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তারিফ দিয়ে বুঝাচ্ছেন, ওয়া আশহাদু আন্না, নিশ্চয় আমি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। তার মানে কি বোঝা গেল? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যু পূর্বে তিনি বলে গিয়েছেন, তিনি মানুষদেরকে, সাহাবীদেরকে বলে দিয়েছেন, আমি তোমাদের নিকট দুটো জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? দুটো জিনিস। এক, আল্লাহর কোরআন, দুই রাসূলের